তো দুঃখের সঙ্গে আপনাদেরকে জানাতে বাধ্য হচ্ছি যে আমাদের ভারতবর্ষের একজন হিন্দু পুরোহিত, যার নাম হচ্ছে রামগিরি মহারাজ, তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছেন, গালিগালাজ করেছেন। কেন? কারণটা কি? কারণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে অভিযোগ তিনি তুলেছেন সেটা সম্পূর্ণ মিথ্যে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র আল কোরআনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন যে আমি তোমাকে দুনিয়াবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সূরা আহজাব আয়াত 21 আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন যে তোমাদের জন্য রাসূলের আদর্শের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ আরও বলছেন সূরা কলম আয়াত 4, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আর তুমি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত। কার সম্পর্কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই কথা বললেন যে তুমি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের জিন্দেগিতে গোটা আরবের পট পরিবর্তন করেছিলেন, সেই ইতিহাস আমাদের জানা। এবং সেই আলো বিচ্ছুরিত হয়ে সারা পৃথিবীতে মানুষকে মুক্তির পথ দেখিয়েছে। মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পেয়েছে, মানুষ সম্মান নিয়ে বাঁচতে শিখেছে এই রসুলের দেখানো পথ অনুসারেই। সুবহানাল্লাহ। তাহলে রসুলের আদর্শকে যদি মেনে নিতে পারা যায় তাহলে কি হবে? গোটা পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সেই নবীকে কটূক্তি করছেন রামগিরি মহারাজ নামের একজন মূর্খ ব্যক্তি। কেন মূর্খ বললাম রামগিরি মহারাজকে? কারণ তিনি দাবি করেন যে আমি একজন হিন্দু পুরোহিত এবং হিন্দুর নেতা। আমি মনে করি যে আপনার মতো একজন অশিক্ষিত মানুষকে পুরোহিত যারা বানিয়েছে তারা হচ্ছে পোড়া কপালের অধিকারী। কারণ আপনি আপনার ধর্মগ্রন্থ বেদ যদি পড়তেন তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করতে পারতেন না। কারণ আপনাদের ধর্মগ্রন্থ বেদ। রামগিরি মহারাজ আপনাকে বলছি, আপনাদের ধর্মগ্রন্থ বেদ, বেদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হয়েছে। আসুন দেখে নেই। অথর্ববেদ সংহিতা লেখা আছে, ইন্দ্রযৌনা উপস্রোতন রাশংস ইস্ত বিশ্বতে উষ্ট্রজস্য প্রবাহন। প্রশংসিত ব্যক্তি, তার প্রশংসা করা হবে, বাহন হবে অস্ত্র। প্রশংসিত ব্যক্তি কে? মুহাম্মদ। মুহাম্মদ মানি প্রশংসিত। তার বাহন কি ছিল? উট ছিল। সারা পৃথিবীর ইতিহাস ঘেটে দেখুন, তিনি হচ্ছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও বলা হচ্ছে, লা ইলহা হর্তি পাপম ইল্ল ইলহা পরম পদম জন্ম বৈকণ্ঠী পার জপিনা মাহমাদ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তার প্রেরিত রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কি বলা হচ্ছে? ভবিষ্য পুরাণে আছে, এত স্নিন্নন্তরে মিলেচ্ছাচার্যেন সমান্বিত মহামাদিতি খ্যাত শিষ্য শাখা সমান্বিত নৃপস্য মহাদেবং মুরস্থলিবাসীনম গঙ্গাজলশ্চ সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিত সন্দনাদি ভীরুবাস্তুষ্টব মনসহারম তং মাং হিকিঙ্করং বিদ্ধি শরণার্থমুপাগ্ধম। ভবিষ্য পুরাণে বলা হলো কি? এত স্নিন্নন্তরে মিলেচ্ছাচার্যেন সমান্বিত মহামাদিতি খ্যাত শিষ্য শাখা সমান্বিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হচ্ছে ভবিষ্য পুরাণে। কি? ঠিক সেই সময় মুহাম্মদ নামের এক ব্যক্তি আবির্ভূত হবেন মরুভূমিতে আপন সাঙ্গপাঙ্গ সহ। হে জগৎ গুরু, তুমি জগতের কলুষ নাশ করবার উপায় জানো, তোমাকে নমস্কার, তোমার চরণতলে স্থান দিও। একটু চিন্তা করেছেন? পবিত্র কোরআনে নবীর প্রশংসা করা হলো এবং বেদ
যে বেদের অনুসারী রামগিরি মহারাজ, যিনি নবীকে গালিগালাজ করেছেন, আপনার ধর্মগ্রন্থই তো নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশংসা করা হচ্ছে, তাকে নমস্কার জানানো হচ্ছে, বলা হচ্ছে যে তুমি জগতের কলুষ নাশ করবার উপায় জানো। হে রামগিরি মহারাজ, আপনি যদি আপনাদের ধর্মগ্রন্থটা যদি ভালো করে পড়তেন, এই বেদ পুরাণ যদি পড়তেন, তাহলে আপনি কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতে পারতেন? আপনার ধর্মগ্রন্থে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান চরিত্রের অধিকারী বলা হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, তার প্রশংসা করা হয়েছে। আর আপনার মতো একজন মূর্খ ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করছেন। বৌদ্ধ শাস্ত্রে দীঘা নিকায়ায় আছে, মানুষ যখন গৌতম বুদ্ধের ধর্ম ভুলে যাবে, তখন আরেকজন বুদ্ধ আসবে। আনন্দ, গৌতম বুদ্ধের বিশ্বস্ত সাথী, আনন্দ গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করছেন যে আপনি চলে যাবার পরে আমাদেরকে ধর্মের কথা কে শোনাবেন? গৌতম বুদ্ধ বললেন, আমার পরে একজন বুদ্ধ আসবে, শান্তিদাতা একজন আসবে, যিনি তোমাদের মাঝে থাকবে, তিনি আমার চেয়ে পুত পবিত্র, তিনি তোমাদেরকে ধর্মের বাণী শোনাবেন। তিনি হচ্ছেন মৈত্রেয়ী, প্রশংসিত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ দীঘা নিকায়ায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশংসা করা হলো, তিনি যে শেষ নবী হয়ে আসবেন সে কথা স্বীকার করা হলো। বাইবেল, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, যোহন চ্যাপ্টার 14, যিশু খ্রিস্ট বলছেন, ইফ ইউ লাভ মি কিপ মাই কমেন্ডমেন্টস অ্যান্ড আই উইল প্রে দ্য ফাদার অ্যান্ড হি শ্যাল গিভ ইউ অ্যানাদার কমফর্টার দ্যাট হি মে অ্যাবাইড উইথ ইউ ফর এভার। যিশু খ্রিস্ট তার সাথীদেরকে বলছেন, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমি স্বর্গীয় পিতার নিকট প্রার্থনা করব, সে যেন একজন শান্তিদাতা প্রেরণ করেন, যিনি চিরকাল তোমাদের মাঝে থাকবে। সুবহানাল্লাহ। বাইবেলে কথাটা লেখা আছে। একবার চিন্তা করে দেখুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মহান ব্যক্তি যার চরিত্রের কথার প্রশংসা করা হয়েছে ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত। আপনি খুলে দেখুন, সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা শুনতে পাবেন। তাহলে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হচ্ছে, আর রামগিরি মহারাজ মূর্খ, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করছেন। শুধু রামগিরি মহারাজ নয়, এরকম আমরা দেখেছি ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এরকম কটূক্তি করা হয়েছে। শুধু তাই নয়, সারা পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করা হয়েছে। পবিত্র আল কোরআনের পাতাগুলোকে ছিঁড়ে নর্তকীর পায়ের তলে ফেলে দেওয়া হয়েছে। কখনো কখনো দেখেছি পবিত্র কোরআনকে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পিয়ারে হাজিরিন, আমি বলতে চাই, আপনাদেরকে বলতে চাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যক্তি ছিলেন, কেমন চরিত্রের অধিকারী ছিলেন, আমরা পবিত্র কোরআন, হিন্দুদের ধর্মগ্রন্থ পুরাণ, বেদ, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল এবং বৌদ্ধদের ধর্মগ্রন্থ দীঘা নিকায়া থেকে আমরা জানতে পারলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ। নেপোলিয়ান বোনাপার্ট বলেছেন, ইফ মুহাম্মদ ওয়াজ অ্যালাইভ টুডে হি সলভ দি প্রবলেমস অফ দি ওয়ার্ল্ড। আজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন, তাহলে পৃথিবীর সমস্যার সমাধান হয়ে যেত। একবার চিন্তা করে দেখেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ব্যক্তি ছিলেন, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কালামের 4 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেটটা কে দিয়েছেন? সুমহান আল্লাহ তাআলা। আপনাদের আমাদের চরিত্রের সার্টিফিকেট কে দেয়? ক্যারেক্টার সার্টিফিকেট কে দেয়? ক্যারেক্টার সার্টিফিকেট যারা
ক্যারেক্টার সার্টিফিকেট দেয়, তাদের ক্যারেক্টারের তো ঠিক নেই। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন কে? সুবহান আল্লাহ তাআলা। প্যারে হাজরিন, আপনাদেরকে একটি কথা বলতে চাই, যে কারো সম্পর্কে মন্তব্য করার আগে তার সম্পর্কে সঠিকটা আপনাকে জানতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গোটা পৃথিবীতে সবচাইতে বেশি কটূক্তি হচ্ছে। আমরা দেখেছি যে পাশ্চাত্যের বিভিন্ন দেশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হচ্ছে। কিন্তু কেন? আসলে তারা কটূক্তি করে তাদের মূর্খতার পরিচয় দিচ্ছে। তাদের শিক্ষাগত যোগ্যতা যে তলানিতে, সেটাই প্রমাণ তারা দিচ্ছে, এবং তারা কোন ফ্যামিলি থেকে বিলং করছে সেটার প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি। প্যারে হাজরিন, পৃথিবীর কোনো শিক্ষিত মানুষ, পৃথিবীর কোনো জ্ঞানীগুণী মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করবে না। আমরা দেখেছি আজকের বর্তমান পৃথিবীতে বিভিন্ন দেশের জ্ঞানীগুণী ব্যক্তিরা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। আহা, কানাডার বিজ্ঞানী ডক্টর গ্যারি মিলার, সুইজারল্যান্ডের বিজ্ঞানী মর্গিয়ে বুচালি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে তারা ইসলাম গ্রহণ করেছে, নবীর আদর্শকে মেনে নিয়েছে। আর আপনি কে? আপনি কে রামগিরি মহারাজ, ছোট জগন্নাথ? আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করলেন। আমি বলবো, আল্লাহ আপনাকে ক্ষমা করুক, আল্লাহ আপনাকে হেদায়েত দেখ। আপনি একটু পড়াশোনা করুন, আপনি একটু পড়াশোনা করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি পড়াশোনা করেন, আমার ধারণা যে আপনি তার প্রেমে পাগল হতে বাধ্য। এর জন্য জীবনী গ্রন্থ পড়তে হবে। নবী জীবনী গ্রন্থ অনেক আছে, তার মধ্যে পড়বেন কি? আমি দুটোর নাম করি, আর রাহিকুল মাখতুম আর সিরাতুর রাসূল ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেবের। এই দুটো বইয়ের যে কোনো একটি আপনারা কিনে পড়তে পারেন। আর ছোটোর মধ্যে যদি কেউ পড়তে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহৎ জীবন, এই বইটাও পড়তে পারেন। তাহলে আপনাদের ভুল ধারণা ভেঙে যাবে।